नाम बताओ। नाम क्या है? नाम बताओ। नाम क्या है तुम्हारा? नाम क्या है? नाम बताओ। আসসালামু আলাইকুম। ভিডিওতে দেখতে পাওয়া সকল রোগীগুলোই জলাতঙ্কের রোগী। কুকুর, বিড়াল বা শিয়ালে কামড় দেওয়ার পরে যদি কেউ জলাতঙ্কের বা রেবিস ভ্যাকসিন না নেয়, সেক্ষেত্রে লক্ষণ প্রকাশ পেলে তার মৃত্যু 100%। জলাতঙ্ক একে হাইড্রোফোবিয়া কিংবা পাগলা রোগও বলা হয়। আক্রান্ত রোগী পানি দেখে বা পানির কথা মনে পড়লেই সে আতঙ্কিত হয়ে পড়ে। পানি দেখে বা জল দেখে ভয় পাওয়ার কারণে এই রোগের নাম হয়েছে জলাতঙ্ক। জলাতঙ্ক বা র্যাবিস রোগের নাম শোনেনি এমন খুব কম মানুষই আছে। র্যাবিস এক ধরনের ভাইরাস, এতে মস্তিষ্ক সরাসরি আক্রান্ত হয় এবং কুকুর, বিড়াল, শিয়াল যদি কোনো মানুষকে কামড় দেয় এবং সে যদি কোনো কারণে র্যাবিস ভ্যাকসিন না নেয়, তার মৃত্যু অনিবার্য। 72 ঘন্টা বা খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিনটা না নিলে 1 মাস থেকে 1 বছরের মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পায় এবং লক্ষণ প্রকাশ পেলে তার মৃত্যু অনিবার্য। র্যাবিস ভাইরাস বা জলাতঙ্কের লক্ষণগুলো জেনে নেই। শুধু পানির প্রতি যে আতঙ্ক তা নয়, জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির আচরণ কিন্তু অস্বাভাবিক দেখা যায়। অস্বাভাবিক কথাবার্তা বা ভাবভঙ্গির সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, ক্ষুধামন্দা, খাওয়ার অরুচি, বিকৃত আওয়াজ, কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া, বিনা প্রয়োজনে অন্যকে আক্রমণ বা কামড় দেওয়ার প্রবণতা ইত্যাদি কিছু লক্ষণ প্রকাশ করতে পারেন। আক্রান্ত ব্যক্তির প্রচন্ড পানির পিপাসা পেলেও পানি দেখলে তিনি আতঙ্কিত ও ভীত হয়ে পড়েন। আলো বাতাসের সংস্পর্শে এসে এ ভীতি আরো বেড়ে যায়। এর জন্য জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তি অন্ধকারে ও মানুষের চোখের আড়ালে একাকী থাকতে স্বাচ্ছন্দ্য বা পছন্দ করে। তবে শুধু পানিই নয়, খাবার খেতেও আক্রান্ত ব্যক্তি কষ্ট হয় এবং খিঁচুনি সহ মুখ থেকে অতিরিক্ত লালা নিঃসৃত হয়। ক্ষেত্র বিশেষে জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির পক্ষাঘাত বা শরীরের নিস্তেজ হয়ে যায়, একটা সময় মারাও যায়। কুকুর, বিড়াল বা শিয়াল কামড় দিলে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। নিকটস্থ সদর হসপিটাল বা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে বিনামূল্যে আপনাকে র্যাবিস ভ্যাকসিন দিবে। কোনো কারণে যদি র্যাবিস ভ্যাকসিন না পাওয়া যায়, সেক্ষেত্রে কিনে দিতে হবে। ডাক্তারের পরামর্শে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন বা জলাতঙ্কের টিকা নিতে হবে, না হলে আপনার মৃত্যু শতভাগ।